অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের চেঞ্জিং সেন্টেন্সের উপরের ক্লাস। এবং এইটা তোমাদের কোশ্চেন আইটেম 12 নম্বরে থাকে, যেখানে শুধু তোমাদেরকে বলা হবে টেন্সের পরিবর্তন এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং ভাইস ভার্সা। এইটাই শুধু থাকবে, এখানে কিন্তু তোমাদের থাকবে না ডিগ্রি, থাকবে না ভয়েস। সো আমরা প্র্যাকটিস করার আগে সরাসরি প্র্যাকটিস না করে আমরা আগে নিয়মগুলো যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য প্র্যাকটিস করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমরা মাত্র 5টা এখানে আমরা যে লিখে রেখেছি 5টা নিয়ম, এই 5টা নিয়ম বিস্তারিত আলোচনা করব, যাতে করে এই নিয়মগুলোর উপরে যেই চেঞ্জিং থাকবে সেগুলো আমরা ইজিলি করতে পারি। তো প্রথমে আমরা অনলি থাকলে কি হয় সেইটা আমরা আগে জেনে নেই। অনলির সাথে কিন্তু আরেকটা শব্দ থাকতে পারে অ্যালন। আচ্ছা, অনলি যদি এইটা যদি পার্সনকে বোঝায়, মানে কোনো ব্যক্তিকে যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? পার্সনকে বোঝালে আমরা তার যেখানে অনলি আছে সেখানে শুধু আমরা নান বাট বসে দেব, আর কোনো পরিবর্তন করতে হবে না। এরপরে অনলি যদি অবজেক্ট অর্থাৎ বস্তুকে বোঝায়, তাহলে আমরা কিন্তু সেখানে বসাবো নাথিং বাট। এরপরে অনলি যদি নাম্বার মানে সংখ্যা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব নট মোর দ্যান অর নট লেস দ্যান। নট মোর দ্যানও কেউ ব্যবহার করে, নট লেস দ্যানও কেউ ব্যবহার করে, নো প্রবলেম, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা এগুলার এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। প্রথমে আমরা এক্সাম্পল দিব যে এক্সাম্পলস, ওকে, অনলি রহমত ক্যান গো দেয়ার। এইটার অ্যান্সার কী হবে? তাহলে অনলি, যেহেতু এই অনলি শব্দটা রহমতকে বোঝাচ্ছে এবং রহমত একজন পার্সন, তো পার্সনকে বোঝালে আমরা কি বসাবো? নান বাট রহমত ক্যান গো দেয়ার। অন্য কিছু আর পরিবর্তন করতে হবে না, শুধু অনলির জায়গাতে আমরা নান বাট লিখব। তো এখানে অ্যালোনও থাকতে পারে, তো অ্যালোন যদি থাকে নো প্রবলেম, আমরা নান বাট বসাবো যদি ব্যক্তিকে বোঝায়। যেমন দি ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। বৃদ্ধ লোকটি শুধু বেঁচে ছিল। তাহলে এটার অ্যান্সার হবে নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। ঠিক আছে, এরপরে হচ্ছে নাথিং বাট কখন বসবে? তাহলে যদি অনলি অবজেক্টকে বোঝায়, তাহলে আমরা নাথিং বাট বসাবো। যেমন দি বেবি লাইকস অনলি সুইটস। শিশুটি শুধু মিষ্টান্ন পছন্দ করে। তাহলে এই মিষ্টান্ন অবশ্যই পার্সন না, এটা অবশ্যই অবজেক্ট। তাহলে এইখানে আমরা কিন্তু লিখব দ্য বেবি লাইকস নাথিং বাট সুইটস। এই যে অনলির জায়গাতে, এই যে অনলির এখানে আমরা শুধু কি লিখলাম? নাথিং বাট। আর কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না, সবগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল যদি দেই যে মাই লিটল ব্রাদার ওয়াচেস অনলি কার্টুনস অন টিভি। সে শুধু টিভিতে কার্টুন দেখে। তাহলে এইখানে অনলিটা কাকে বোঝাচ্ছে? কার্টুনস, যেটা অবশ্যই পার্সন না, অবজেক্ট। তাহলে এইটার অ্যান্সারে আমরা কি বলবো? মাই লিটল ব্রাদার ওয়াচেস নাথিং বাট কার্টুনস অন টিভি। ঠিক আছে, এরপরে যদি সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সংখ্যা বোঝালে আমরা বসাবো হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তো আমরা একটা এক্সাম্পল দিই, যেমন যে শি লেফট হার ভিলেজ হোয়েন শি ওয়াজ অনলি, ধরো যে 8 মানে এখানে বোঝাচ্ছে তার বয়স 8 ইয়ার্স ওল্ড। তো এখানে অবশ্যই এটা বয়সটা একটা সংখ্যা, তো সেজন্য আমরা এখানে সব কিছুই ঠিক রাখবো, এইটাই লিখবো। জাস্ট এখানে অনলির জায়গাতে নট মোর দেন উচ্চারণটা হবে কি? দেন। অনেক স্টুডেন্ট এইটাকে দেন উচ্চারণ করে এবং
লেখার সময় ভুল করে দেন লেখে, বাট সেটা কিন্তু হবে না, অবশ্যই এখানে দেন হবে। ওকে, এরপরে আমরা সেকেন্ড রুলে চলে যাই। তো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এইটা যদি থাকে তাহলে এইটাকে নেগেটিভ করার সময় আমরা করব হচ্ছে এর পরিবর্তে আমরা লিখব ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। তো ক্যানট বাট লিখলে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, যেমন ছিল তেমনই আমরা রাখতে পারবো। বাট ক্যানট হেল্প থাকলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ক্যানট বাট দিয়ে যদি হয় তাহলে ক্যানট হেল্প আমার আবার পড়ার কি প্রয়োজন? তো ক্যানট হেল্প এই জন্যই পড়তে হবে যদি তোমাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে এবং সেখানে যদি ক্যানট হেল্প দিয়ে থাকে তাহলে তুমি কি করবে? সেই ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নেব না, দুইটাই আমরা আয়ত্ত করে রাখবো। যেমন আমরা এক্সাম্পল যদি দেই যে ইউ মাস্ট ওবে ইয়োর টিচার্স অ্যাডভাইস ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট। এইখানে সেন্টেন্সটা অনেক বড়, আমরা এখানে শেষ করে দিতে পারতাম। আচ্ছা, এখানে শেষ করে দিই, এত বড় করার প্রয়োজন নাই। যে ইউ মাস্ট ওবে ইয়োর টিচার্স অ্যাডভাইস, তো এখানে কি আছে? মাস্ট আছে। তো মাস্টের পরিবর্তে আমরা কি লিখব? এখানে আমরা লিখব ইউ ক্যানট বাট, তারপরে এখান থেকে আর কোনো পরিবর্তন করতে হবে না, এটা যেমন ছিল তেমনই আমরা রেখে দিলাম, ঠিক আছে? আর যদি কেউ এখানে ক্যানট হেল্প লেখে সেই ক্ষেত্রে কি হবে? তো ক্যানট হেল্প লিখলে অর এইটাই যদি আমরা লিখি ক্যানট হেল্পের বেলায় এখানে আমরা হেল্প লিখি, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় তোমাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কখনো দেখবা যে যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করছো সেই ভার্বের লাস্ট লেটার ডবল হয়ে যাচ্ছে, কখনো ই উঠে যেয়ে আইএনজি যুক্ত হচ্ছে, কখনো ওয়াই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আবার ওখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন রানের সাথে আমরা যদি আইএনজি যুক্ত করি তাহলে ডবল এন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ক্রিয়েটের সাথে যদি আইএনজি যুক্ত করি ই উঠে যে আইএনজি হচ্ছে। এইরকম বিষয়গুলো একটু আমাদের সতর্ক থাকতে হবে যাতে এইগুলো ভুল না হয়, ঠিক আছে? তো এইখানে আরেকটা আমরা লিখে রেখেছি যে হ্যাড টু যদি থাকে, তার মানে এটা পাস্ট ফর্মে যদি থাকে তখন কিছুই না, আমাদেরকে করতে হবে কি এইটাই আমরা আবার লিখি যে ইউ মাস্টের জায়গাতে আমরা লিখলাম ইউ হ্যাড টু ওবে ইয়োর টিচার্স অ্যাডভাইস। তাহলে হ্যাড টুর পরিবর্তে আমাদের লিখতে হবে, পাস্ট করে ফেলতে হবে, যে লিখতে হবে ইউ কুড নট বাট, তারপরে যা আছে তাই, ইউ কুড নট বাট অথবা ইউ কুড নট হেল্প ওবেইং ইয়োর টিচার্স অ্যাডভাইস। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি। 3 নাম্বার রুল হচ্ছে এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা থাকে। তো এভরি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে আমরা নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, প্লাস লেখার পরে এভরির সাথে যেই শব্দটা থাকবে, যেমন এভরির সাথে থাকতে পারে মাদার, এভরির সাথে থাকতে পারে চাইল্ড, এভরির সাথে থাকতে পারে স্টুডেন্ট, এভরির সাথে থাকতে পারে ম্যান, অনেক কিছু থাকতে পারে। তো যেটা থাকবে সেইটাই আমরা ওখানে বসাবো, প্লাস আর একটা বাট বসাবো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে বাকি অংশটা বসে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। যেমন এক্সাম্পলে আমরা বলতে পারি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে বা শিশুকে ভালোবাসে। তো এইটার অ্যান্সার কি হবে? এভরির জন্য আমরা লিখব দেয়ার ইজ নো। এরপরে কি বলা আছে যে এভরির সাথে যেই ওয়ার্ডটা থাকবে, তো এখানে আছে মাদার, আমরা লিখছি মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে কি হবে এখানে একটা এই যে বাট, তো এখানে আমরা বসাবো বাট, দেয়ার ইজ নো মাদার বাট, তারপরে এই শব্দের পর থেকে বাকি অংশটা অ্যাজ ইট ইজ থাকবে। তো সেটা আমরা লিখে ফেলছি যে লাভস হার চাইল্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। আরও একটা এক্সাম্পল দিই আমরা, যেমন যে এভরি ম্যান
আচ্ছা, স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট needs to have a laptop। তো এইখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হলো there is no student, তারপর একটা বাট, তারপরে বাকি অংশটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে নিডস টু হ্যাভ এ ল্যাপটপ। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নাম্বারে। 4 নাম্বারে আছে অ্যাজ সুন অ্যাজ ডট ডট ডট, একটা কমা থাকবে, আবার ডট ডট ডট, মানে আর একটা সেন্টেন্স থাকবে। তো যেখানে অ্যাজ সুন অ্যাজ আছে সেখানে আমরা লিখব নো সুনার হ্যাড, তারপর ডট ডট দিয়ে চলে যাব, মানে ওইভাবে চলে যাব। বাট এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হ্যাড যেহেতু আমরা এখানে লিখলাম, তো ভার্ব যেটা আসবে সেটা কিন্তু অবশ্যই পিপি, মানে পাস্ট পার্টিসিপল, অথবা আমরা বলতে পারি V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে লিখতে হবে। তারপরে আবার আমরা যাব, এইবার এখানে যেই কমাটা ছিল সেই কমার পরিবর্তে আমরা লিখব দেন। উচ্চারণ হবে কি? দেন, নট দেন। অনেক স্টুডেন্ট, এখানে আবার সতর্ক করে দিই যে অনেক স্টুডেন্ট উচ্চারণ করে এটা দেন এবং অ্যান্সার করার সময় লেখেও দেন, বাট উচ্চারণটা হবে দেন, লিখবো আমরা দেন। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন যে অ্যাজ সুন অ্যাজ দ্য thief saw the police, কমা হি, মানে হচ্ছে দ্য thief, হি ran away, সে পালিয়ে গেল। তো অ্যাজ সুন অ্যাজ যেহেতু আমরা এখানে পেয়েছি, তার পরিবর্তে আমরা সরাসরি লিখব নো সুনার হ্যাড দ্য thief। এইবারে এখানে এই যে স ছিল, তাহলে স এর পাস্ট পার্টিসিপল কি? মূল অংশটা কি ছিল? সি, তার পাস্ট ছিল স, এবং এর পাস্ট পার্টিসিপল কি? সিন। তাহলে আমাদের কোনটা লাগবে? এইটা, সিন, কারণ আমরা ওখানে বলেছি যে V3 লাগবে। তাহলে নো সুনার হ্যাড দ্য thief seen দ্য পুলিশ। এইবার এই যে কমা আছে, এই কমার পরিবর্তে এখানে আমরা লিখব দেন। কি হবে? উচ্চারণটা দেন হবে। তো আমরা লিখলাম দেন, তারপরে বাকি অংশ যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন করতে হবে না। তো আমরা লিখব দেন দ্য thief ran away। ওকে, আশা করি বোঝা গেছে। তো আরও একটা এক্সাম্পল দিই আমরা, যেমন অ্যাজ সুন অ্যাজ ফাদার কেম হোম, তারপরে তানিয়া স্টার্টেড রিডিং, তানিয়া পড়া শুরু করে দিল। ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা কি লিখব? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড ফাদার। কেমটা এখন হয়ে যাচ্ছে কিন্তু কাম, কারণ আমরা জানি কামটা কি? পাস্ট ফর্ম। কাম প্রেজেন্ট, কেম পাস্ট, আবার এর পাস্ট পার্টিসিপল কিন্তু আবার কাম। তাহলে সেই কামটাই এখানে আমরা নিলাম, নো সুনার হ্যাড ফাদার কাম হোম। এরপরে কমার পরিবর্তে কি লিখব? দেন তানিয়া স্টার্টেড রিডিং। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, লাস্ট রুল সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। ডট ডট মানে এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো অ্যাজের পরিবর্তে, প্রথম অ্যাজের পরিবর্তে আমরা লিখব নট লেস, ডট ডট দিয়ে চলে যাব। এরপরের অ্যাজের পরিবর্তে আমরা লিখব দেন, নট লেস দেন। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাজের সাথে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, সেখানে যদি নট থাকে তাহলে আমাদের আর নট কিন্তু এখানে প্রয়োজন নাই, শুধু লেস দেন। আর যদি নট না থাকে তাহলে নট লেস দেন। ওকে, তাহলে এক্সাম্পল দিই আমরা, যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ এল্ডার ব্রাদার। তো এইখানে দুইটা অ্যাজ আছে, এই অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, শেষে আবার একটা অ্যাজ। তো নিয়মটা কি হবে? প্রথম অ্যাজের জন্য আমরা অ্যান্সার লিখব হি ইজ নট লেস স্ট্রং। অ্যাজের পরিবর্তে হবে কি? নট লেস। আর কিন্তু পরিবর্তন নাই, এখানে খালি খেয়াল করতে হবে যে এখানে
অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে আমরা যে স্ট্রং মানে অ্যাডজেক্টিভ এইটাকে কিন্তু আমরা কম্পারেটিভ ফর্ম করে ফেলবো না, মানে স্ট্রঙ্গার করে ফেলবো না, যা আছে তাই থাকবে। তাহলে নট লেস স্ট্রং, এরপরে পরের অ্যাজের জন্য দেন, তারপরে যা আছে তাই, হিজ এল্ডার ব্রাদার। আরেকটা এক্সাম্পল দিই, যেমন দ্য ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যাজ কার সাথে দেই, আচ্ছা শেখ সাদি। তাহলে কি হবে, দ্য ম্যান, অ্যান্সারটা হবে অ্যান্সার, দ্য ম্যান ইজ নট লেস ওয়াইজ দেন শেখ সাদি। ওকে, দ্যাটস ইট। তো আশা করি এই 5টা নিয়ম আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এবং এই 5টা নিয়মের উপরে যদি কোনো প্র্যাকটিস থাকে তাহলে আমরা সেগুলো ইজিলি করতে পারবো। ওকে।